আপনি সিন্ডিকেট বলেন, আমি এটাকে বলি স্পেকুলেটর। ঠিক আছে, আপনি ম্যানিপুলেটর যদি হন তাহলে এটা খারাপ, বেআইনি। আপনি যদি স্পেকুলেটর হন তাহলে এটা আইনে ওকে, নো প্রবলেম। স্পেকুলেট আমি করতেই পারি যে কালকে বেক্সিমকো ফার্মায় 20 টাকায় গেছে, বেক্সিমকো লিমিটেড, আজকে দেখেন 23 টাকা চলে গেছে, আমি স্পেকুলেট করছি, আমি গেনার হয়ে গেছি, কথার কথা। তো এই যে জিনিসগুলো আছে এখানে, আপনাকে ডেসিমিনেশন অফ ইনফরমেশন যত সময় পর্যন্ত সঠিকভাবে বিনিয়োগকারীদের মাঝে না হয়, না আসে, ততক্ষণ এই রিউমার, এই ভাইজান ওইটা কইছে ভাই, এইটা থাকবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কারণ হচ্ছে যে আপনার বিনিয়োগকারীকে মানে একটা স্পষ্ট খবর তারা পাচ্ছে না। সো আপনি আপনার কোম্পানিতে যত ইনফরমেশন আছে, যত তড়িৎ গতিতে আপনি বিনিয়োগকারীদের মাঝে পৌঁছায় দিতে পারেন, ডেসিমিনেট করে দিতে পারেন, তত রিউমার কমে যাবে এবং তত বেশি বিনিয়োগকারীরা জানতে পারবে এবং তাদের সুচিন্তিত তারা তাদের বিনিয়োগ করতে পারবে। তার অর্থ এখানে তথ্যের ঘাটতি আছে যথেষ্ট রকমের, অনেক তথ্যের ঘাটতি আছে। আপনি ধরেন, আমি হয়তো একটা কোম্পানিকে চিনি, সেই কোম্পানি হয়তো দেখা যাচ্ছে যে এই 6 মাস পরে কি দেবে না দেবে আমি জানতে পারছি, আপনি জানতে পারছেন না। এই যে একটা মিসম্যাচ, এই মিসম্যাচটা কিন্তু ইনসাইডার ট্রেডিংয়েও পড়বে। বাট এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত আমরা এইদিকে নজর না দেই, ততক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো থাকবে। দ্বিতীয় কথা যে দেখেন, জেড গ্রুপ, আপনি আপনার প্রারম্ভিক বক্তব্যে বলেছেন জেড গ্রুপ, না, জেড গ্রুপ ইটসেলফ, আজকে আপনি 400 কোম্পানির মধ্যে 150 কোম্পানি জেড গ্রুপে, 250 কোম্পানির মধ্যে এ গ্রুপ আছে, বি গ্রুপ আছে, এন গ্রুপ ইত্যাদি। তো এই যে জেড গ্রুপের যে সময় এখন আসছে, এই জেড গ্রুপের যে প্যারামিটার্সগুলো আছে, যে ফর্মুলাগুলো আছে, এইগুলোকে রিভিউ করা প্রয়োজন। কারণ আজকে আপনার 10-15টা ব্যাংক যদি জেড গ্রুপে চলে যায়, সেই ব্যাংকসগুলো কি আন্তর্জাতিক ট্রেড করতে পারবে? তাদের এলসি কেউ গ্রহণ করবে? বিদেশি কোম্পানি করবে না। সো কাজেই এই যে দেখেন, আমি 25 বছর 30 বছর ধরে ডিভিডেন্ড দিয়ে আসতেছি, 2টা বছর আমি নাই দিতে পারি, আমার কোনো একটা কারণে হয়ে গেছে, মিস আপ হয়ে গেছে, হইতে পারে, এটা কোম্পানি, এটা কোনো খেলা না।